বর্তমানে বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা বেশি। সংসার জীবন আমরা কি করে ধৈর্য ধরবো? বিয়ের পরেও যারা ভুল করেছে তারা আফসোস করবে যে আমি জীবনের কঠিন মুহূর্তে কিরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেব। লাভ ইউ সোনা দেখে যে পাত্রী নির্বাচন করে ফেলবো, এটা থেকে দূরে থাকতে হবে আমাদের। ইনবক্সে সারাক্ষণ যে সংসার বেঁধে বসে আছে তাদের জন্য এখানে মেসেজ আছে। আমার এটা চতুর্থ বই। এর আগে ছিল তোমাকে কিছু বলার ছিল, গত বছর ব্যাপক সাড়া পড়েছে সারা দেশব্যাপী। তো তোমাকে কিছু বলার ছিল এখনও খুঁজছে মানুষ। আর এটা হচ্ছে বর্তমানে রাহনুমা প্রকাশনী, 469 থেকে 470 নম্বর স্টল, সোহরাওয়ার্দী উদ্যানে সবাই পাবে। আর এটার নাম হচ্ছে জীবন সঙ্গী নির্বাচনের চরম ভুল। আপনিও কি সেই ভুলটা করতে যাচ্ছেন? তো ভুলটি না করার জন্য অবশ্যই বইটি একটু খুলে দেখতে হবে। বর্তমানে বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা বেশি। ভালোবাসার চিঠির চেয়ে ডিভোর্স লেটারটা একটু বেশি পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে। তো এই বিষয়টা আমার মাথায় বিশেষ করে স্পেশালি এটা আমার মাথায় খুব কাজ করেছে যে যেভাবে ডিভোর্সের সংখ্যা বাড়ছে, কিছুদিন পর তো সবাই সিঙ্গেল মাদার হয়ে যাবে। তো জীবনসঙ্গী নির্বাচনের চরম ভুল এটা হচ্ছে সিঙ্গেল বলেন, ডাবল বলেন, ম্যারিড আনম্যারিড সবার জন্য। যে বিয়ের আগে আমরা আমাদের জীবনের যে সিদ্ধান্ত, বিয়ে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের জীবনে। এটা কিন্তু আমরা সিদ্ধান্ত নিব একটু খুব যত্ন করে যে আমরা কোন পথে চলবো। আমাদের জীবনে, সংসার জীবনে নানান কঠিন পরীক্ষা দেয় আল্লাহ পাক। সেই কঠিন পরীক্ষায় আমরা কি করে সঠিক সিদ্ধান্ত নেব, এটা অনেকেই যদি ভেবে থাকে শুধু সিঙ্গেলদের জন্য যে বিয়ে করেনি অবিবাহিত। নো নো নো, এটা বিবাহিত অবিবাহিত, ম্যারিড আর আনম্যারিড, এভরিওয়ান পারসন ফর দ্য বুকস। তো আমি এটা সবার জন্য সাজেস্ট করব, বিবাহিত অবিবাহিত সকলের জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। এবং বিয়ে সংক্রান্ত, বিয়ের পরে যে আমরা তালাকের বিষয়টা, ডিভোর্সের বিষয়টা, এটাতে আমরা একটু কেয়ারফুল হব বা কেন ডিভোর্স হয়ে যায়। এখানে আছে দ্বীনি নসিহতও আছে। সংসার জীবন আমরা কি করে ধৈর্য ধরবো, ধৈর্য ছাড়া তো আমরা একে অন্যকে বুঝবো না। একে অন্যকে বুঝতে হলে দুটি মন এক হতে হবে। আল্লাহ পাক তো বলেই রেখেছেন তোমরা স্বামী স্ত্রী একে অন্যের পোশাক। তো একে অন্যের পোশাক হতে হলে দুজনের মনও এক হতে হবে। তো বিবাহিত অবিবাহিত সবাইকে আমি সাজেস্ট করব, যারা ভুল করেননি তারাও পড়ুন, যারা ভুল করেই ফেলেছেন কি ভুলটি করেছেন একটু বইটি খুলে দেখুন। তো বিয়ের পরেও যারা ভুল করেছে তারা আফসোস করবে যে আমি জীবনের কঠিন মুহূর্তে কীরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেব। এটা তো আমার লাইফের ব্যাপার। আর বিয়ের আগেও যারা পাত্রী দেখতে যাচ্ছে, পাত্র দেখবে, তারাও ভাববে যে আমি আমার জীবনে কীরকম সঙ্গীটা নির্বাচন করতে পারি। মুখে মধু সুন্দর সুন্দর কথা, লাভ ইউ সোনা দেখে যে পাত্রী নির্বাচন করে ফেলবো, এটা থেকে দূরে থাকতে হবে আমাদের। আর বর্তমান ভার্চুয়াল অনলাইন জগতে সোশ্যাল মিডিয়া আমাদের ভুলটা বেশি হচ্ছে। উঠতি বয়সী কিশোর কিশোরী রিলেশনে জড়াচ্ছে, হারাম রিলেশনে। এই মেসেজটুকু দেওয়া আছে এই বইয়ে। এখানে প্রাপ্তবয়স্ক, বিবাহিত অবিবাহিত আছে এবং আমাদের সমাজে উঠতি বয়সী কিশোর কিশোরীরা ইনবক্সে সারাক্ষণ যে সংসার বেঁধে বসে আছে তাদের জন্য এখানে মেসেজ আছে।